আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এটা হচ্ছে গ্রাফটিং টমেটো চাষের শেড নিচে। আর এটার উদ্যোক্তা হচ্ছেন আফজালুর রহমান আফজাল ভাই। আর এটার অবস্থান হচ্ছে নেত্রকোনা জেলার পূর্বদলা উপজেলার ঈশ্বরপুর গ্রামে। আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে শেডের মাটিটা কিভাবে প্রস্তুত করা হয় সেটা দেখাবো। আপনারা যদি নিচে দেখেন, এই যে ছাই দেওয়া হয়েছে, অর্থাৎ মাটির সাথে ছাই ব্যবহার করা হয়েছে এবং ছাইগুলো দেওয়ার পরে এটা কোদাল দিয়ে কুবানো হয়েছে। কোদাল দিয়ে কুবানো করার মানে হচ্ছে মাটির সাথে ছাইটা যাতে মিক্সড হতে পারে এবং মাটিটা যাতে উর্বর থাকে। এবং আমার পাশেই দেখতে পাচ্ছেন একটা ড্রেনের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ একটা শেড থেকে আর একটা শেডের যে ড্রেনের যে প্রস্থ, অর্থাৎ এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে 2.5 ফুট এবং গভীরতা হচ্ছে 1 ফুট। এখন 1 ফুট গভীরতা এবং 2.5 ফুট যে ওটার প্রশস্ত, এটা রাখার কারণ হচ্ছে ফানি, অর্থাৎ দুইটা শেড আমার পাশেই যে দুইটা শেড, এই যে একটা শেড, এই যে একটা শেড, এই দুইটা শেডের ফানি যাতে পড়বে, এখানে পড়ার সাথে সাথে যাতে ফানিটা আউট হয়ে যায় সাথে সাথে, এবং কোনো প্রকার টমেটো চাষে যাতে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয়, এর জন্য মূলত এই ড্রেনগুলো গভীরতা একটু বেশি করা হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এদিকে সবাই কাজ করতেছে, অর্থাৎ এই টমেটো চাষটা আরো তাড়াতাড়ি যাতে চাষটা করা যায় এর জন্য সবাই মন প্রাণ দিয়ে কাজ করতেছে। আমরা এখন এখানে সাইদুল ভাইয়ের সাথে আমরা কথা বলবো কিভাবে এই মাটিগুলো জর্জর করা হচ্ছে। আমরা এখন কথা বলবো এখানে যিনি দায়িত্বে আছেন, আমাদের সাইদুল ভাই। এই সাইদুল ভাই এখানে আসলে এই গ্রাফটিং টমেটো চাষের দায়িত্বে আছেন, অর্থাৎ ম্যানেজার আর কি। ওনার সাথে কথা বলবো যে কিভাবে কাজ করতেছেন আর কি। আচ্ছা সাইদুল ভাই, এই যে এখানে আপনি কোপাচ্ছেন, কারণটা কি? কারণটা হলো এই যে সাইডে যে দিছি সাইডে মিশানোর জন্য, মাটির সাথে মিশানোর জন্য। আচ্ছা, আচ্ছা। জি। অর্থাৎ উনি মাটির সাথে যাতে মিশে এর জন্য ছাই ব্যবহার করতেছেন আর কি, মানে কোদাল দিয়ে কুবাইতেছেন আর কি। আচ্ছা, পাশে দেখতেছি আপনি ড্রেনের ব্যবস্থা করছেন, কারণটা কি? কারণ হলো ওই যে চালের যে পানিটা পড়বো, এই পানিটা যাতে ড্রেনটা তাড়াতাড়ি যায় না। অর্থাৎ আমরা যেটা শুনলেন, অর্থাৎ ড্রেনের চালের পানি, অর্থাৎ এই শেডের উপরে যে পানিটা আছে, এই পানিটা যখন পূর্বে বৃষ্টি পানি সাথে সাথে যাতে চলে যায় এর জন্য মূলত এই ড্রেনগুলো করতেছেন। আচ্ছা, ড্রেনের গভীরতা কতটুকু? 1 ফুট। ড্রেনের গভীরতা হচ্ছে 1 ফুট, আর প্রস্থ 2.5 ফুট। প্রস্থ হচ্ছে 2.5 ফুট। আচ্ছা, তাহলে মোটামুটি তারা কাজ মোটামুটি অনেকটা গুছায় রাখছেন, কিন্তু সার ব্যবহার করছেন কি? না না, সার ব্যবহার অনেক করিনি। অর্থাৎ এখনো ওনারা সার ব্যবহার করেন না। যখন সার ব্যবহার করবে তখন আবার আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করবো, ওই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কি পরিমাণ তারা সার ব্যবহার করে। তা আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সাইদুল ভাইকে। সাইদুল ভাই, আপনি যদি কিছু বলেন আর কি, যে যারা যদি কেউ যদি উদ্যোক্তা হতে চায় বর্ষাকালীন গ্রাফটিং টমেটো চাষ করার জন্য, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। যে এই যারা এই করবো আর কি, যদি করে করতে পারে, সমস্যা নাই। নয় যে যে আমরা কেউ দেখলো, পরামর্শ নিলো, না করলো। অর্থাৎ সাইদুল ভাই যে জিনিসটা বলছেন, অর্থাৎ আপনারা যদি এই সুপুর গ্রামে আসেন তাহলে গ্রাফটিং টমেটো চাষ করার জন্য যতটুকু পরামর্শ দেওয়া দরকার ওনার কাছ থেকে আপনারা ততটুকু পরামর্শ নিতে পারবেন। কিভাবে করতে হয়, কিভাবে সার তৈরি করতে হয়, সম্পূর্ণ এভরিথিং আপনার বিন্দু মাত্র, অর্থাৎ ওনারা কোনো প্রকার কার্পণ্য বোধ করবেন না আপনাদেরকে পরামর্শ দিতে। আপনারা যদি কেউ উদ্যোক্তা হতে চান অবশ্যই আমাদের এই সুপুর গ্রামে আসেন, সাইদুল ভাইয়ের সাথে দেখা করেন, ইনশাল্লাহ আপনারা সুস্পষ্ট এবং সুনির্ধারিত মতামতগুলো পেয়ে যাবেন, পরামর্শগুলো পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।